নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি লক্ষ্মী পূজায় স্পেশাল নারকেল নাড়ু আর তিলের নাড়ু রেসিপি নিয়ে। নাড়ু বানানোর জন্যে নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর সাদা তিল নিয়ে নিয়েছি। কড়াইতে নারকেল কোড়া দিয়ে মিষ্টির জন্যে চিনি দিয়ে দিলাম আর গুড় দিয়ে দিলাম। যতটা পরিমাণে মিষ্টির প্রয়োজন তার হাফ পরিমাণ চিনি আর হাফ পরিমাণ গুড় দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। ধিমে আঁচে ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো। আঁচটা জোরে হয়ে গেলে কড়াইতে লেগে যেতে পারে, তাই ধিমে আঁচেই নারকেলের চিটচিটে ভাব আসা পর্যন্ত মিষ্টি দিয়ে জাল করে নেব। কেমন দলা পাকিয়ে যাচ্ছে, এবার নামিয়ে ঠান্ডা হতে দেব। খালি কড়াইতে সাদা তিলটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। নামিয়ে নিলাম। এক বাটি পরিমাণে জলে হাফ বাটি পরিমাণে চিনি আর হাফ বাটি পরিমাণে গুড় দিয়ে দিলাম। ভালো করে চিনি আর গুড়টাকে গুলে নেব। এইভাবে ফুটিয়ে জাল করে নেব, খুন্তির গায়ে জড়িয়ে যাওয়া পর্যন্ত। এই রকম ঘন করে জাল করে নেব। এবার জালটাকে অফ করে দেব। একটু ঠান্ডা হতেই দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। এবার হালকা ভেজে নেওয়া তিলটাকে দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাতে গরম হওয়া পর্যন্ত আরও একটু ঠান্ডা করে নেব। এদিকে নারকেল আর মিষ্টির মিশ্রণটি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার গোল গোল নাড়ু পাকিয়ে নেব। দেখুন কতটা সুন্দর নাড়ু পাকানো হয়ে যাচ্ছে খুব সহজেই। নারকেলের মধ্যে মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকলে নাড়ু পাকাতে কোনো সমস্যাই হবে না। নারকেল নাড়ুগুলোকে বানিয়ে নিয়েছি। এবার তিলের নাড়ু ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন কতটা চিটচিটে ভাব এসে গিয়েছে, কত সুন্দরভাবে নাড়ু পাকানো হয়ে যাচ্ছে। একটু উষ্ণ গরম থাকা অবস্থাতেই নাড়ুগুলো খুব সুন্দরভাবে পাকানো যাবে, যাতে গরমটা হাতে সয়ে যায়। তিলের নাড়ুগুলোকেও পাকিয়ে নিয়েছি। কেমন হয়েছে নারকেল নাড়ু আর তিলের নাড়ুর ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।